মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবে দেখো, কথাগুলো যাদেরকে বলছো তারা কি আসলে এই কথাগুলোর মর্যাদা রাখবে? সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে চলেছি, আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। সম্পর্ক সেটা নয় যেটাতে রোজ কথা হয়, রোজ দেখা হয়। সম্পর্ক তো সেটা যেটাতে কোনো হিংসে বা অহংকার নেই। প্রচণ্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না। যেখানে দূরত্ব অনেক, তবুও মনে সারাক্ষণ তারই কথা হয়। টাকাওয়ালা পরিবারে বিয়ে করাটা ভাগ্যের বিষয় নয়, একজন সৎ ও চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটা ভাগ্যের ব্যাপার। ভদ্রতা একবার, দুবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব দিয়ে দিবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়েও অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সেই মানুষটা পাশে থেকেও যখন যন্ত্রণা দেয়। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি আছে। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। সবাই আমাকে পছন্দ করবে এটা আত্মবিশ্বাস নয়, কেউ কেউ পছন্দ না করেও আমি এমন থাকবো এটাই আত্মবিশ্বাস। এমন একটি সম্পর্কের জন্য কখনো নিজেকে কষ্ট দিবেন না যেখানে আপনি বুঝতে পেরেছেন আপনার থাকা না থাকার মূল্য নেই। কাউকে ভালোবাসা ভুল নয়, তবে কাউকে ভালোবেসে সবকিছু বিলিয়ে দেওয়া বড় ভুল। তোমাকে শক্তিশালী হতে হবে অন্যকে হারিয়ে দেওয়ার জন্য নয়, বরং তোমাকে শক্তিশালী হতে হবে যাতে অন্য কেউ তোমাকে হারাতে না পারে। সম্পর্কে থাকার জন্য কখনো কাউকে জোর করবেন না। কিছু সম্পর্ক অনলাইনে হলেও আঘাতটা বুকে গিয়েই লাগে। কখনো কখনো এমন ব্যক্তিকে ধরে রাখার চেয়েও ভালো নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। কারোর বিরক্তির কারণ হওয়ার চেয়ে একা থাকা অনেক ভালো। ভালো তো সেই বাসে যে হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলো দেখতে পারে। শৈশবের মতো সুন্দর সময় বোধহয় জীবনে আর কখনোই কাটে না। জীবনে যা হয় ভালোর জন্যই হয়। ভুল মানুষগুলো জীবনে থেকে গেলেই সঠিক মানুষ জীবনে আসার সুযোগ পায়। কিছু মানুষের কাছে তার খুশির থেকেও তার পরিবারের খুশি অনেক জরুরি। ভালোবাসা দেখানোর জন্য যা করা উচিত ছিল না তা ঠিক করার চেষ্টা করে নিজেকে হারিয়ে ফেলবেন না, কারণ যে ছোট একটা ভুলে তোমাকে ছেড়ে যায় সে কখনো ভালোবাসেনি। ধনী স্বামীর চেয়ে যত্নবান স্বামী হাজার গুণ ভালো। শুধু আপনাকে বুঝতে হবে কিছু মানুষ রয়েছে যারা আসার জন্য আসে, শুধু থাকার জন্য নয়। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়। যদি তারা আপনাকে একটি বিকল্প হিসেবে দেখে তবে তারা আপনার জীবনে অগ্রাধিকার পাওয়ার যোগ্য নয়। এমন কাউকে ভালোবাসতে যাবেন না যে আপনাকে ভালোবাসে না। একটা গোটা জেনারেশন বেঁচে রয়েছে চাকরিটা পাই তারপর নিজের শখ পূরণ করব বলে। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল পড়ে থাকতে চায়। বেঁচে থাকা আর ভালোবাসা এক নয়। ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি। জীবনে খুব বড় বড় ধাক্কা খেতে হয়, নয়তো জীবন মানেই বোঝা যায় না। তুমি পয়সা বানাও, তারপর দেখবে সম্পর্ক তো লোকেরাই বানিয়ে দেবে। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে নিজেই ঠকে যাওয়া। স্বামীর চেয়ে আপন কেউ হয় না। আপনার স্বামী যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ সবার কাছেই আপনার দাম আছে। একবার স্বামী থেকে আলাদা হয়ে দেখুন, তখন এই সমাজ আপনাকে বুঝিয়ে দিবে একজন স্বামী আল্লাহর দেওয়া কত বড় দান। তাই থাকতে মূল্য দিতে শিখুন। বন্ধুরা, আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।